বৌদির নাতনির অন্নপ্রাশন। বৌদি, আপনার ওভারঅল কাজ কেমন হলো? আমাদের ব্যবস্থাপনা, খাওয়া, ফুড কোয়ালিটি, ডেকোরেশন সব মিলে আমাদের একটা হ্যাঁ, আমাদের আজকে সে সব থেকে খুব অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। প্যান্ডেল বলো, ডেকোরেশন বলো, যা খাওয়া দাওয়ার জিনিস, আমার নাতনিকে দেখে সবাই খুব প্লিজড। ওর যে কেকের ব্যবস্থাটা করেছে সব কিছু দেখে সবাই বলছে এরকম সুন্দর অনুষ্ঠান আমরা কোথাও দেখিনি। খুব সুন্দর অনুষ্ঠান, খাওয়া দাওয়া, লোকজন 1100 লোক হয়েছে, দারুণ ফুটিয়ে তুলেছে। যে দেখছে প্যান্ডেলটা সেই বলছে যে এত ভালো অনুষ্ঠান কোথাও হয়নি, দেখিনি। বলছে কে করেছে এবার জিজ্ঞেস করছেন। আমি নামটাও বলে দিলাম, কার্তিকের নাম বললাম না, রোজ ক্যাটারার। বলছে এত সুন্দর খাওয়া দাওয়া, না খাওয়া দাওয়া সত্যি ভালো করেছে, সবাই প্রশংসা করেছে খাওয়া দাওয়া। এই রোজ ক্যাটারার আমাদের খুব প্রিয় ক্যাটারার। ওর প্রত্যেকটা কাজ খাবার এত ভালো হয় যে আমরা রোজ ক্যাটারার মানে আমরা নিশ্চিন্ত যে খাওয়াটা খুব ভালো পাবো। আর তার থেকেও বড় কথা, এইবার ওর ডেকোরেশন, একটা বাচ্চার মুখে ভাতে এত সুন্দর ডেকোরেশন করেছে চতুর্দিকে। আমার মনে হয় না আমাদের এই চত্বরে এত সুন্দর ডেকোরেশন আর এত ভালো খাওয়া দাওয়া, এত ভালো অ্যারেঞ্জমেন্ট কেউ করতে পারবে। হ্যাঁ, কেন অনেক বড় বড় আমি ব্রিজলি গ্রিল ক্যাটারারকেও অনেকবার দেখেছি, তারা নামেই যান, কিন্তু আজকে কার্তিক আমার ছোট ভাইয়ের মতন, ও যে আজকে যে জায়গায় ওর ক্যাটারিংয়ের কোয়ালিটিটাকে নিয়ে গেছে সেটা অসামান্য। হ্যাঁ, মানে এত সুন্দর ওর উপস্থাপনা, যেটাকে মানে কি বলবো, আমরা খুব খুশি। হ্যাঁ, ও আরও বড় হোক, ওর ক্যাটারিং আরও বড় হোক, আমরা এটাই চাই। লাইভ খাচ্ছেন, তার থেকে আমরা একটু রিভিউ নেবো, তার কেমন লাগছে আমাদের ফুড কোয়ালিটি বা আমাদের সব ব্যবস্থা। ভীষণ ভালো লাগলো, রোজ ক্যাটারের ব্যবস্থা অতি সুন্দর, দারুণ ভালো, এত সুন্দর ব্যবস্থা অভাবনীয়। এই যে রোজ ক্যাটারিং সার্ভিস 2000 সাল থেকে রয়েছে। আমি এই পাড়ারই ছেলে এবং রোজ ক্যাটারিং হচ্ছে আমার পাড়ারই। সুব্রত মজুমদার আমার পাড়ারই দাদা। আমার নিজের বিয়ে থেকে শুরু করে আমার বিবাহবার্ষিকী, আমার ছেলের অন্নপ্রাশন, সমস্ত কিছু ইভেন্ট এই রোজ ক্যাটারিংই করে। আজকে এখানে রোজ ক্যাটারিং আরেকটা ইভেন্টে আমি এসেছি। অসাধারণ আয়োজন। এই যে আপনারা সমস্ত কিছু লাইটিং দেখতে পাচ্ছেন, ডেকোরেশন, সমস্ত কিছু রোজ ক্যাটারিং। সব থেকে বড় কথা হচ্ছে খাবারের গুণমান এবং খাবারের টেস্টে এরা কোনো কম্প্রোমাইজ করে না, এটুকু আমি বলতে পারি। আর খাবারের পরিমাণ এদের কাছে অঢেল থাকে। আপনি 700, 1000, 2000 যত লোকের আয়োজন করবেন না, খাবার আপনার শর্ট পড়বে না। স্টার্টার থেকে ডেজার্ট অবধি সমস্ত কিছু এরা খুব ভালোভাবে আয়োজন করে। সুন্দর সার্ভিস একদম, এটুকু আমি বলতে পারি। আপনারাও যোগাযোগ করুন রোজ ক্যাটারিংয়ের সাথে, আপনারাও স্যাটিসফাইড থাকবেন। ধন্যবাদ। আজকে দমদম নাগের বাজারে একটা অন্নপ্রাশনের কাজে এসেছি, যেখানে 1100 লোকের কাজ, এবং আমাকে ইনভাইট করেছে দ্য রোজ ক্যাটারিং অ্যান্ড ইভেন্টস। এখন বাজে মোটামুটি 10টা, এবং 1100 লোকের টোটালের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু করেছে সুব্রতদা, মানে দ্য রোজ ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট। তো একটু নয়েজে তো অবশ্যই, এখানে লাইভ কনসার্ট চলছে, তো আমি সুব্রতদাকে ধরছি, ধরে জিজ্ঞাসা করছি যে আজকে উনি এখানে কি কি ব্যবস্থাপনা করেছেন। আজকে অমিতকে আমি ইনভাইট করেছি নাগের বাজার ভগবতী পার্কে। এখানে আমার যে 1100 লোকের কাজ চলছে, অন্নপ্রাশনের কাজ, ফুল ইভেন্টই আমি করছি মোটামুটি। ডেকোরেশন থেকে শুরু করে ফ্লাওয়ার ডেকোরেশন, বেলুন ডেকোরেশন, ক্যাটারিং, ফুড, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, মকটেল, ওখানে বাচ্চাদের জন্য প্লে জোন, এখানে স্টেজ ডেকোরেশন। স্টার্টারগুলো অমিতকে আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের স্টার্টারগুলো দেখে নাও। এটা চা কফির কাউন্টার, এখানে চা, কফি, গ্রিন টি, নর্মাল ব্ল্যাক টি, কফি যা বলবে এখানে লাইভ বানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখানে মোমো আছে, চিকেন মোমো, ভেজ মোমো, চিকেন মোমো, ভেজ মোমো, ক্রিসপি চিলি বেবিকর্ন, এটা হচ্ছে পনির সাটে, এটা হচ্ছে রেশমি কাবাব, হ্যাঁ, এটা হচ্ছে ফিশ বল, এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব, এটা হচ্ছে প্রন, আর এটা হচ্ছে ফুচকা, জল ফুচকা। প্রনটা কি জল ফুচকা? হ্যাঁ, রিফিল হচ্ছে জল ফুচকা, দই ফুচকা, বলে দে। এটা হচ্ছে আমাদের প্লেট কাউন্টার, এখানে 10 রকমের স্যালাড দেওয়া আছে। প্লেট কাউন্টারটা দেখে নিন কত বড় প্লেট কাউন্টার, 1100 লোকের জন্য যতটুকু দরকার তার থেকেও বড় প্লেট কাউন্টার করেছি আমরা এখানে। দেখে নিন 10 রকম প্লেট স্যালাডগুলো মুভিং সব, দেখে নিন। এই প্লেট কাউন্টার, আর প্লেট কাউন্টারের লেফট সাইড এবং রাইট সাইডে দুদিকে দুটো ননভেজ কাউন্টার আছে। তো আমরা একটা সাইডে, হ্যাঁ, একটা সাইডটা দেখে নাও, তারপর বাকিটা দেখাচ্ছি। এখান থেকে ননভেজ শুরু হয়েছে। এটা হচ্ছে কড়াইশুটির কচুরি, মাটনের কিমা দিয়ে চানা মশলা, বাটার ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, পিস রাইস, দই কাতলা। দই কাতলা আমরা কেজিতে 6 পিস করে কাটাই। কাতলা মাছের সাইজ দেখলে বুঝতে পারবেন।
আচ্ছা, এখানে হচ্ছে মাটন রোগান জোস, এখানে হচ্ছে চিকেন কষা। এটা আমাদের ভেজ সেকশন, কড়াইশুটির কচুরি, ভেজ চানা, পনির পাতুরি, রাইস আছে, পিস রাইস, পোলাও আছে, ঢোকার ডালনা আছে, আর শাহি পনির আছে। ডেজার্ট সেকশন এখান দিয়ে শুরু হয়েছে। ডেজার্টের প্লেট, চামচ, 2 ধরনের চাটনি, পাইনাপেল চাটনি, ফ্রুট চাটনি, এখানে ভাজা পাঁপড়। এটা হচ্ছে আমাদের মাখা সন্দেশ, গুড়ের রসগোল্লা, জিলাপি লাইভ ভাজা হচ্ছে, দেখে নিন। জিলাপির সাথে আমরা রাবড়ি দিচ্ছি এখানে। কাকিমা এখানে পাশে দাঁড়িয়ে বলছে কেমন হচ্ছে খাবার দাবার? খুব ভালো, মানে জমিয়ে খেয়েছি, খুব ভালো হচ্ছে। আচ্ছা, তারপরে এখানে রসমালাই আছে, কেশর রসমালাই, পরে এখানে বিসলারির জল, আর এখানটা আইসক্রিম, 6 রকম ফ্লেভারের আইসক্রিম আছে। যে যেটা চুজ করো সেটা সামনেই লাইভ বানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মকটেল কাউন্টারটা শুধু একবার দেখুন, ভালো করে বুঝতে পারবেন এটা একটা মানে কি ধরনের মকটেল। লাইভ বানিয়ে দেওয়া হবে, যে যেমন বলবে তাকে তেমনভাবে বানিয়ে দেওয়া হবে। এখানে লাইভ ব্যান্ডের ব্যবস্থা করেছি, আর এখানে স্টেজে বাচ্চার মায়ের বসাবার ছবি তোলার ব্যবস্থা করেছি। আর হ্যাঁ, ফুল ইভেন্টটাই আমি করছি এখানে। ফুল ডেকোরেশন, খাওয়া দাওয়া যা কিছু আছে সমস্ত কিছু, পুরোটাই ব্যান্ড ফ্যান্ড নিয়ে সব কিছু। আমি তো যা বলার বলে দিলাম, বাদবাকি অমিত দেখবে, খাবারগুলো চেক করে ঠিক আছে কিনা। অমিত যেটা বলবে সেটা ফাইনাল, সব কিছু আমির উপর ছেড়ে দিলাম। এতগুলো খাবার টেস্ট করা সম্ভব না, অলরেডি 11টা বেজে গেছে। তো আমি যে মেন যে খাবার আইটেমস, তার মধ্যে হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাইটা নিচ্ছি, অবশ্যই আমার প্রিয় বাসন্তী পোলাও নেব, আর একটু দিয়ে দাও একেবারে। এবং আজকে দই কাতলাটা স্কিপ করছি, পিস মাটন নেব। ওকে, লাভলি। তবে আমি 1 পিস চিকেন দাও, একটা চিকেন, লাভলি। ফিশ ব্যাটার ফ্রাইটা আমি ট্রাই করবো, কিন্তু তার আগে আমি দেখাচ্ছি ভেঙে। এই হচ্ছে পুরো ব্যাপার স্যাপার, এই হচ্ছে ভেটকি মাছ। চলো, ওয়াও, দুর্দান্ত কোয়ালিটির ফিশ ব্যাটার ফ্রাই। লাস্ট মোমেন্টে খাওয়া দাওয়া চলছে, মেবি কোনো 1000-এর কাছাকাছি লোক খেয়ে নিয়েছে। আমি এর জন্যই সবার লাস্টে ভিডিওটা করছি, যে ভিড়ের মধ্যে হয়তো এত সুন্দর করে পুরোটা খাবার আমি তুলে ধরতে পারতাম না। এরপর বাসন্তী পোলাও, এবং যথেষ্ট ঝরঝরে ফ্লাফি কিশমিশ, কাজু, এটা মোটামুটি ঘিতে হালকা ফ্রাই করা। তো আগে এমনিটি খেয়ে দেখছি কেন। দারুণ, প্রপার অথেন্টিক বাঙালি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। চিকেন যথেষ্ট নরম, হালকা একটু মাখিয়ে খাওয়া যাক রাইস দিয়ে। রেগুলার চিকেন কষা থেকে অনেকটা আলাদা, ফ্রেশ ব্যাপারটা আছে, গতানুগতিক ব্যাপারটা নেই। মশলাতে একটু উঁচু নিচু আছে, এর জন্য এতটা আলাদা লাগছে। দারুণ খেতে। আমি এরকম চিকেন কষা খেতে চাইবো অন্য সব কাজে অবশ্যই। প্রপার রেয়াজি মাটন, একদম রেয়াজি মাটন। এবং এটা পুরো মোটামুটি চর্বির দিকের মাংসটাই, গ্রেভি দিয়ে খাওয়া হোক। এইটা টিপিক্যাল বাঙালির সাথে মাটন কষা, পুরো টিপিক্যাল মাটন কষা হয়েছে। এটা একটু আলাদা হয়েছে এবং যথেষ্ট ফ্রেশ লাগছে। এটা আমার প্রপারলি, এটা পুরো চর্বির বেশি ছিল, চুই ব্যাপারটা ছিল। এই হচ্ছে মাটন, এই নরম, এই দেখো অনেকটাই গরম। এই হচ্ছে পুরো কালার মাটনের, জানি না কতটা বোঝা যাচ্ছে।
মাটন খেলে মুগ্ধ হয়ে যাবে। একটা ব্যক্তি 26 বছর ধরে ক্যাটারিং সার্ভিস চালাচ্ছেন এবং পাড়াতে তার এত সুনাম, নিশ্চয়ই তো ওনার মধ্যে এক্সপেক্টেড আছে। পাড়াতে সুনাম হওয়াটা খুব ইজি ব্যাপার না। পাড়াতে আমি বলছি না যে বদনাম হওয়াটা বাঞ্ছনীয়, বলছি না, পাড়াতে একটা ব্যালেন্স করে থাকে লোকজন, না সুনাম না বদনাম, একটা মিডল লেভেলে থাকে। বাট এখানে ওনার পাড়াতেই পাড়ার লোকেরাই বলছে ওনার খাবার কতটা সুস্বাদু। তো আমরা মিষ্টির মধ্যে এই সেগমেন্টটা আমরা স্কিপ করছি, বাট আমরা এই রসমালাইটা অবশ্যই নেব কেসারের, আর কিছু লাগবে না। এবং 6 ধরনের ফ্লেভারের কিন্তু আইসক্রিম এখানটায় আছে। তো এটা একটু আসো, প্রথমে দুধটা অনেকটা পাতলা, মিষ্টতা একটু বেশি, বাট স্বাদে অতুলনীয়। একটা জিনিস খুব ভালো হয়েছে, দুধটাকে, এই ক্ষীরটাকে বা এই দুধটাকে, রসমালাইয়ের দুধটাকে দুধের মতোই রাখা হয়েছে। এখানে কিছু মিলিয়ে ভারী করার চেষ্টা করা হয়নি। বাট হ্যাঁ, যে দোকান থেকে এনেছে একটু মিষ্টিটা কম হলে স্বাদটা আরও 10 গুণ বেড়ে যেত। রেজার ফ্যাক্ট, মিষ্টি যদি একটু ব্যালেন্স থাকে না, মানুষ আরও বেশি করে খেতে পারে।